রেশন দুর্নীতি তদন্তে এবার ইডির নজরে বাতিল রেশন কার্ড। 2018-19 সালের পর ভুরি ভুরি রেশন কার্ড বাতিল করা হয়। খাদ্য দপ্তরের পাঠানো সেই সংক্রান্ত 2200 পাতার নথি এবার হাতিয়ার হলো ইডির। কথা বলবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, কি জানতে চাইছেন ইডির আধিকারিকরাই বাতিল হওয়া রেশন কার্ড থেকে? দেখো, তোমাকে বলে দিই, খাদ্য দপ্তরের কাছ থেকে রেশন বন্টন দুর্নীতির মামলার যারা তদন্তকারী অফিসার তারা নোটিশে পাঠিয়েছিলেন যে রাজ্য জুড়ে যাবতীয় যে রেশন দোকান রয়েছে তার কত রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে, 2018 সালের আগে কত ছিল এবং তারপর এখন পর্যন্ত কত রেশন কার্ড সক্রিয়ভাবে অ্যাক্টিভ রয়েছে। সেই নথি কিন্তু ইতিমধ্যেই, যেটা ইডি সূত্রের খবর, 2200 পাতার নথি খাদ্য দপ্তরের তরফ থেকে ইডি দপ্তরে পাঠানো হয় এবং সেই নথি খতিয়ে দেখার পর, যেটা আমরা ইডি সূত্রের খবর পাচ্ছি, যে 3 জনের একটা বিশেষ টিম বানানো হয়েছে, তারাই কিন্তু এই 2200 পাতার নথি খতিয়ে দেখছে। কিন্তু সেখানে যেটা দেখা যাচ্ছে, ইডি তরফে দাবি করা হচ্ছে যে 2018-19 সালের পর থেকে প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এমন সংখ্যা কিন্তু প্রচুর, হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়েছে। এখানেই কিন্তু ইডি তদন্তকারীরা খুঁজে দেখছেন, তদন্ত করে দেখছেন যে রেশন কার্ড 18-19 সালের পর থেকে বাতিল করা হয়েছে সেটা আদৌ কি এক্সিস্টিং ছিল, অর্থাৎ সেই নামের কোনো লোক ছিল নাকি ভুয়ো নাম দিয়ে, ভুয়ো পরিচয় দিয়ে এই ধরনের রেশন কার্ড বানিয়ে দুর্নীতি হয়েছে। এটাই কিন্তু এখন তদন্তের বিষয়। অর্থাৎ খাদ্য দপ্তরের কাছ থেকে যে 2200 পাতার নথি এসছে সেটাকেই কিন্তু হাতিয়ার করে বাতিল হওয়া রেশন কার্ড, অর্থাৎ 2018-19 সালের পর থেকে যে ভুরি ভুরি রেশন কার্ড বাতিল করা হয়েছে তার পেছনের কারণ কি ছিল, সেই রেশন কার্ডগুলোর হিস্ট্রি কি রয়েছে, আদৌ কোনো লোক সেই নামের এক্সিস্ট করতো কিনা, এবং যদি করতো তো কেন রেশন কার্ড বাতিল হলো, এবং যদি না করতো তাহলে এই ভুয়ো রেশন কার্ড তৈরি করার জন্য কারা নির্দেশ দিয়েছিল। তুমি জানো, সেই সময় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং এই গোটা বিষয়ের মধ্যে তার কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা, অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, 2200 পাতার যে নথি সেটা খতিয়ে রাখা হচ্ছে এবং সেখান থেকে যে তথ্য বেরিয়ে আসছে সেটাকেই কিন্তু হাতিয়ার করে তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইডি অফিসাররা। প্রকাশ, ধন্যবাদ। খাস কলকাতা এবার আক্রান্ত হলো পুলিশ। শোভাবাজারের ঘটনা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীর। পুলিশি অভিযান চলছিল, পুলিশি টহলদারি চলছিল, সেই সময় গন্ডগোল করছিল এক দুষ্কৃতী, তাকে আটকাতে যায় পুলিশ। সেই সময় পুলিশের ওপর হামলার ঘটনা। ইতিমধ্যে যদিও অভিযুক্তকে আটক করেছে বটতলা থানার পুলিশ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীর। পুলিশি টহলদারির সময় এক দুষ্কৃতী গন্ডগোল করছিল, পুলিশ আটকাতে যায়, সেই সময় আচমকাই হামলা চালানো হয় পুলিশ কর্মীর ওপর। অভিযুক্তকে পাকড়াও করেছে বটতলা থানা। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি হয়েছে? পুলিশ কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, কি ঘটনা? দেখো, এমনই কথা কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং আজকেই সকালবেলা এই ঘটনা ঘটেছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট, শোভাবাজার অঞ্চল, এবং সেই জায়গায় বটতলা থানার পুলিশ প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা তারা টহল দিচ্ছিলেন। ঠিক তখনই একজন যুবক, সে কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়ান এবং তারপরে পুলিশের মাথা ফাটিয়ে দেন, এমনটাই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা যেটা বক্তব্য, যে বোতল জাতীয় কিছু বস্তু দিয়ে মাথায় মারা হয়েছে এবং তারপর শোনা যাচ্ছে তারপরে যেটা তারপরে দেখো যেটা শোনা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে, যে তারপরে বোতল জাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় মারা হয় এবং মাথায় মারার পরে তিনি গুরুতর আহত হন এবং তারপর কোনো রকমে সেই বাইক, পুলিশের যে পুলিশ লেখা বাইক থাকে, সেই বাইক সেখান থেকে ফেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন এবং তারপর পুলিশের বাহিনী আসে এবং এসে ওই যুবককে ইতিমধ্যে আটক করা হয়েছে। ওই যুবক ওই স্থানীয় নয়, এমনটাই আপাতত জানা যাচ্ছে, কিন্তু সে মুক্ত অবস্থায় ছিল সেটাও প্রাথমিকভাবে অনুমান। এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় এলাকার বাসিন্দা বা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির।